আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি, সুন্দর আছি। এই মুহূর্তে আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাদর সম্ভাষণ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ মহান ঈদুল মিলাদুন নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা আজকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং অনেকে করতেছি, নফল নামাজ পড়ব এবং অন্যান্য ইবাদতের মধ্য দিয়েই আমরা এই দিনটিকে কাটিয়ে দিতে চাই। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে সবচেয়ে মহামানব, তার কোনো তুলনা নেই। ওনার দেওয়া রীতিনীতি, ওনার সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরে জীবন অতিবাহিত করব, এটাই হচ্ছে আমাদের কাম্য। শুধু আজকে নয়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষণে আমরা আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে স্মরণ করে চলব। আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, ওনাকে সম্মান করা, ওনাকে শ্রদ্ধা করা এবং ওনার নির্দেশ এবং আদেশ মতো আমাদেরকে চলা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য, দায়িত্ব। তাই আমি বলতে চাই, শুধু আজকের এই দিনে নয়, হয়তো আমরা অনেকে রোজা রেখেছি, আমরা আশা করব যে আজকের এই দিনে নয়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে যেন আমরা আমার এই দিনের নবী হযরতে মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে চলতে পারি, ওনার সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখতে পারি। এটাই হচ্ছে আমার প্রত্যেকের প্রতি অনুরোধ। আমরা যারা মুসলিম, তারা যেন প্রত্যেকেই আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মাহে রমজান রোজা রাখতে পারি, আল্লাহর আদেশ মতো যেন আমরা চলতে পারি, আমাদের পথ যেন অন্ধকার থেকে আলোর পথে আমরা যেতে পারি, এই আশা, এই কামনা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই কথাগুলোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।